আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারা যেখানে বসে আজকে আলোচনা দেখছেন সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা সবচাইতে যে প্রশ্নগুলো নিয়ে বেশি আমাদেরকে ইউটিউবে, ফেসবুকে নক করে থাকেন, সেই প্রশ্নগুলোর মধ্য থেকে বাছাইকৃত একটি প্রশ্ন আমার কাছে মনে হলো আজকে আলোচনা করা উচিত। আর সেটি হচ্ছে, এত দোয়া করি, এত আমল করি, কোনো কাজ হচ্ছে না কেন? এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি উপকার হবে। দর্শক, একজন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হযরত, বিয়ের জন্য দোয়া করতে 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 আমি এখন ক্লান্ত, এখন আমার করণীয় কি? আসলে আমার কি দোয়া আল্লাহ তাআলা কবুল করতেছেন না, বা না করার কারণ কি? আমি তার জন্য বলবো, দেখুন, সে সহ যারাই এই সমস্যা বা এই প্রশ্ন নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, বা যাদের মধ্যে এই প্রশ্ন রয়েছে, তাদেরকে আমি একটু ক্লিয়ার করি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা কবুল করতেছেন না, এরকম একটা আফসোস মনে মধ্যে রাখবেন না। আমি আবারও বলছি, এই ধরনের আফসোস বা চিন্তা ভাবনা যখন মাথায় আসবে, ব্রেন থেকে ঝেড়ে ফেলে দিবেন। বলবেন কেন? সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান। তারা যখন কোনো কিছুর প্রয়োজন বোধ করতেন, অভাব বোধ করতেন, তারা কারো কাছে না গিয়ে সরাসরি তারা মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলে চাইতেন, আল্লাহ আমার এই জিনিসটার অভাব। আপনার জানলে অবাক হবেন, সাহাবীর জুতা ছিঁড়ে গিয়েছে, সেই জুতার জন্য মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমার অভিভাবক আপনি, আল্লাহ আমার গার্ডিয়ান আপনি, আমার জুতা ছিঁড়ে গিয়েছে, মালিক আপনি আমার জুতার ব্যবস্থা করে দেন। আমরা দুনিয়ায় আমাদের গার্ডিয়ান করি বাবা মাকে, আমাদের মুরব্বী যারা তাদেরকে, হ্যাঁ তাদেরকে অবশ্যই গার্ডিয়ান মানবেন, সেটা দুনিয়ার জন্য। কিন্তু মূল গার্ডিয়ান, মূল অভিভাবক আল্লাহ, তার কাছে আগে শেয়ার করেন, আগে বন্ধুর কাছে দৌড়াইয়েন না, দুনিয়ার মানুষের কাছে আগে দৌড়াইয়েন না। কোনো কিছু প্রয়োজন সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে কানেকশন করে আল্লাহ তাআলার কাছে জানায় দেন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে ফয়সালা করে দেবেন, ব্যবস্থা করে দেবেন কোনো না কোনো মাধ্যমে। এই বিশ্বাসটা রাখবেন আগে মনে, যে আমার অভিভাবক আল্লাহ, আল্লাহর কাছে যখন আমি আমার সমস্যার কথা বলবো, আমার জরুরতের কথা বলবো, আমার একটা ভালো চাকরি দরকার, আমার একটা ভালো বাসা দরকার, আমার একটা ভালো থাকার ঘর দরকার, আমার একটা স্বামী দরকার, আমার একজন স্ত্রী দরকার ভালো, কারো কাছে বলার দরকার নেই, ঘটকের কাছে এগুলো পরে যান, মানুষের কাছে দৌড়াদৌড়ি পরে, আগে আসল জায়গায় বলেন, যিনি আপনাকে ব্যবস্থা করে দিবেন। তার কাছে গিয়ে আপনি আপনার বিষয়ে শেয়ার করবেন, আল্লাহ আমার এই বিষয়টা দরকার, আল্লাহ আমার এই বিষয়টা নিয়ে আমি খুব আপসেট, খুব ডিপ্রেশনে আছে মালিক, আল্লাহ আমাকে একটা ভালো স্ত্রী ব্যবস্থা করে দেন না মালিক। আপনার কাছে তো অনেক 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 ভালো ভালো দিনদার নারী রয়েছে যারা শেষ রাতে আপনার কাছে কান্না করে ভালো স্বামীর জন্য। অনেক দিনদার নারী রয়েছে যারা আপনার ভয়ে সব সময় কাবু থাকে, যারা আপনাকে অনেক ভালোবাসে, রসুলকে ভালোবাসে, ইসলামকে যারা সত্যিকার অর্থেই জীবনে প্র্যাকটিস করে, এমন একটা নারী আমাকে আল্লাহ ব্যবস্থা করে দেন, এমন একটা পুরুষ আমাকে আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা কিভাবে ব্যবস্থা করে দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আপনি এতটুকু ইয়াকিন রাখেন আল্লাহ আপনাকে দিবেন। কিন্তু আল্লাহর কাছে চাচ্ছে কখন জানেন? যখন দেখতেছে চতুর্দিকে সব চেষ্টা করা শেষ, কোনো কাজ হচ্ছে না, তারপরে যায় আল্লাহর কাছে। তা আল্লাহ তো আপনাকে একটু ঘোরাবেই, যে আরো অনেক তো ঘুরছো, আর একটু ঘোরো, তারপরে আসো। এই জন্য সর্বপ্রথম আমরা যে ভুলটা করি, আমরা চতুর্দিকে 10 ঘাটের পানি খাওয়ার পরে আসি আল্লাহ তাআলার কাছে, পরে আসি আমলের দিকে। বয়স হয়ে যাচ্ছে অনেক, বিয়ে হচ্ছে না, এরপরে আসে আমলে, অথচ আমলটা ছিল তার জীবনের, মানে যখন থেকে বুঝ হবে তখন থেকে আমলটা করা উচিত ছিল তার। নামাজ রোজার পাশাপাশি সুন্নত নফল অন্যান্য আমলের প্রতি তার পাবন্দী হওয়া উচিত ছিল, তাহলেই আসলে এই সমস্যাগুলোর মধ্যে তার পড়তে হতো না। এখন আসি, যারা এই কথা বলেন যে অনেক আমল করতেছি কোনো কাজ হচ্ছে না, তাদেরকে কেন বললাম যে এই কথা বলবেন না? কারণ সাহাবায়ে কেরামা যখন কোনো কিছু প্রয়োজন হতো তারা আল্লাহর কাছে চাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিতে চাইতেন। বৃষ্টি দরকার, মদিনায় বৃষ্টি নাই, সব খরায় শুকিয়ে সব কাঠ হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে চাও। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে চাইছেন, আল্লাহ মদিনায় বৃষ্টি নাই, মালিক গবাদি পশুগুলো আল্লাহ পানির অভাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মানুষগুলো পানির অভাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। কিন্তু বৃষ্টি পড়ে নেই। আবার আপনি আর আমি হলে সেখানে কি করতাম? কই নামাজ তো বললাম, দোয়া তো করলাম, বৃষ্টি তো হলো না, কই আমল করলাম, কাজ হলো না। সাহাবায়ে কেরাম এমন ছিলেন না,
আপনারা সাহাবায়ে কেরামের মধ্যে, আমাদের আর সাহাবায়ে কেরামের মধ্যে এই জায়গাটাই পার্থক্য। সাহাবায়ে কেরাম মনে করলেন যে এই জায়গায় আমার নামাজের মধ্যে সমস্যা আছে, আমার চাওয়ার মধ্যে সমস্যা আছে, হয়তো নামাজের মতো হয় নাই, আল্লাহর কাছে চাওয়াটার মধ্যে হয়তো কোনো ভুল আছে। তারা আবার ওযু করছেন, আবার দাঁড়ায় নামাজ পড়ছেন, আবার আল্লাহর কাছে চাইছেন, এরপরও বৃষ্টি হয় নাই। তারপরও ভাবেন নাই আল্লাহ তাআলা দেন নাই, আমল করি আল্লাহ তাআলা দেন না, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। না না, দোয়া কবুল করার জন্য যে শর্ত বা দোয়ার মতো দোয়া হয় নাই, নামাজের মতো নামাজ হয় নাই, আবার ওযু করছেন, আবার নামাজ পড়ছেন, আবার আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করছেন, মোনাজাতের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি পড়ে তারা ভিজে ভিজে সেখান থেকে বাসায় গিয়েছেন। ওই ঈমান, ওই ইয়াকিন যদি আজও আপনার মধ্যে পয়দা করতে পারেন, আজও আপনার অন্তরে রাখতে পারেন, এরপর আল্লাহ তাআলার কাছে হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আর সেটা মকবুল হয়ে গিয়েছে। এবার আসি দ্বিতীয় পয়েন্ট, দোয়া আসলে কবুল। আমরা একটা জিনিস চাইলাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন, আমরা মনে করি এটাই দোয়া কবুল হয়ে গিয়েছে, কিন্তু দোয়া কবুলের এই একটাই মাধ্যম না, 5টা সিস্টেমে দোয়া কবুল হয়। 1 নাম্বার, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমাকে এই জিনিসটা দেন, আল্লাহ আমার একটা গাড়ির খুব অভাব, একটা গাড়ির জন্য অনেক কষ্ট করতেছি, মালিক আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেন। তো আল্লাহ তাআলা আপনাকে গাড়ির ব্যবস্থা করে দিলেন, কোনো না কোনো ভাবে আল্লাহ আপনার একটা গাড়ি ব্যবস্থা হয়ে গেল। এটা হচ্ছে দোয়া কবুলের 1 নাম্বার সিস্টেম, 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা আপনাকে গাড়ি দিলেন না, কিন্তু আল্লাহ তাআলা মনে করলেন গাড়ির চাইতেও আপনার জন্য ভালো কিছু একটা এখন বেশি দরকার, অন্য কিছু একটা বেশি দরকার আপনার জন্য, যেটা আপনি জানতেছেন না। আল্লাহ তাআলা গাড়ির বদলে আপনার এই দোয়ার উসিলায় ওইটা আপনাকে দিয়ে আপনার দোয়া কবুল করলেন। তাহলে দোয়া কবুল 2টা সিস্টেম পাইলাম। 3 নাম্বার সিস্টেম, আপনি একটা জিনিস আপনার প্রয়োজন, আপনি বলেন আল্লাহ আমাকে একটা এটা দেন, আমাকে একটা গাড়ি দেন, আল্লাহ তাআলা আপনাকে গাড়ি দিলেন না, ওইটার বদলে অন্য কোনো একটা জিনিসও দিলেন না। আল্লাহ তাআলা এই গাড়ির দোয়ার উসিলায় আপনার জন্য ফিউচারে একটা কিছু দরকার, ফিউচারে অনেক বড় একটা বিপদে পড়বেন, অনেক সমস্যা আপনার একটা জিনিসের জন্য হবে, এই দোয়ার উসিলায় ভবিষ্যতের কোনো একটা কাজ আপনার জন্য এখনই সম্পাদন করে দিলেন আল্লাহ তাআলা। তাহলে দোয়া করলেন গাড়ির জন্য, একভাবে কবুল হইলো, গাড়ি পেয়ে গেলেন। দ্বিতীয় সিস্টেমে কবুল হলো, গাড়ি পাইলেন না, গাড়ির বদলে অন্য একটা কিছু পাইলেন। তৃতীয় সিস্টেমে কবুল হইলো, এখন পাইলেন না, ফিউচারে অন্য কিছু একটা আল্লাহ তাআলা দিলেন। 4 নাম্বার দোয়া কবুলের সিস্টেম, সেটা হচ্ছে আপনি দোয়া করলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা দেখতেছেন যে আপনার ফিউচারে একটা বিপদ আছে, একটা দুর্ঘটনা আছে, আপনার একটা সমস্যা আছে সামনে, আপনার এই গাড়ি চাওয়ার দোয়ার উসিলায়, আমি জাস্ট একটা এক্সাম্পল গাড়ি দিয়ে দিচ্ছি, যে কোনো কিছু চাইতে পারেন, সেটার উসিলায় আল্লাহ তাআলা ওই যে আপনার বিপদ ছিল, বড় ধরনের একটা বিপদ ছিল, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট অথবা বড় ধরনের রোগ বা যে কোনো কিছু, ওইটা থেকে আল্লাহ তাআলা আপনাকে বের করে নিয়ে আসছেন, সেফটি দিয়েছেন, হেফাজত করেছেন এই দোয়ার উসিলায়। তাহলে দোয়া করলেন একটা, সেটা পাইলেন অথবা পাইলেন না, পাইলেন আরেকটা, এখন পাইলেন না, পরে পাইলেন, অথবা সেটার বদলে আপনার ফিউচারে কোনো একটা ঝামেলা ছিল, বিপদ ছিল, বালা মুসিবত ছিল, সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে বের করে নিয়ে আসছে। এরপরে দোয়া কবুল হয় আরো একটা পদ্ধতি, সেটা হচ্ছে আমরা দুনিয়া তো সাময়িক জীবন, এই আসি, এখন বাসায় যেতে পারবো কিনা, আবার বাসায় আসি আমি আমার প্রতিষ্ঠানে যেতে পারবো কিনা, মাহফিলে আসি আমি বাসায় ফিরতে পারবো কিনা, কোনো গ্যারান্টি নেই। তাহলে এই ক্ষণস্থায়ী একটা জীবনে আমি এমন একটা কিছু চাইলাম যেটা আসলে আমার জন্য তেমন কোনো কাজে আসবে না, কিন্তু এর চাইতে অনেক অনেক বেশি প্রয়োজন, সেটা হচ্ছে পরকালে। আল্লাহ তাআলা জানেন যে আমাদের আমলের যে অবস্থা, পরকালে আমি একটা বিপদে পড়ে যাব। অনেক বান্দা এমন থাকবে আমল নামা শূন্য, কিন্তু ফেরেশতারা যখন তাকে আমল দিয়েছেন তখন দেখে যে আসলে না, আমল ভরপুর। সে আমল দেখে বলতেছে, আরে ভাই এটা তো আমার আমল নামা না, কার আমল নামা আমাকে দিয়েছেন? এখানে দি জান্নাতে আমার নামে বাড়ি, জান্নাতে আমার নামে গাড়ি, এই সেই রাজপাশে অনেক কিছু, আমি তো এত আমল করিনি ভাই। তখন ফেরেশতারা বলবে, এই এটা কি দুনিয়া পাইছেন যে ভুল করবে? ফেরেশতারা ভুল করে না, এটা দুনিয়া না, যেটা দিয়েছে সেটাই আপনার। আপনি কি দুনিয়াতে গাড়ি চেয়েছিলেন? হ্যাঁ অনেক চেয়েছি। পেয়েছিলেন? না রে ভাই পাইনি। দুনিয়াতে সুন্দর একটা বাড়ি চেয়েছিলেন থাকার জন্য? হ্যাঁ পেয়েছেন? না, সারা জীবন ভাড়া থেকে গেছি। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার সেগুলো কবুল করেন নাই। আপনি কি দুনিয়াতে ভালো একটা স্ত্রী চেয়েছিলেন, ভালো একটা স্বামী চেয়েছিলেন? হ্যাঁ চেয়েছিলাম। পেয়েছেন? না পাইনি। আল্লাহ তাআলা ওই দোয়াগুলোকে এই আখিরাতের জন্য আল্লাহ তাআলা জমা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সেগুলো দুনিয়ার জন্য কবুল না করে আখিরাতের জন্য কবুল করেছেন। দোয়া কবুলের সিস্টেম, দোয়া করেছেন, দোয়া কবুল ঠিকই হয়েছে, তবে দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। তখন ওই বান্দা আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো, সব যদি আজকের জন্য আপনি রেখে দিতেন, কতই না ভালো হতো।
এই জন্য দোয়া করে হতাশ হন যারা, তাদের জন্য আফসোস। হতাশ হবেন না, কোনো না কোনো পদ্ধতিতে, কোনো না কোনো সিস্টেমে আপনার দোয়া কবুল হয়েই গিয়েছে। যদি দোয়া কবুল হওয়ার যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো মেনে আপনি দোয়া করতে থাকেন। তাহলে দোয়া কবুলের শর্তগুলো কি? 1 নম্বর শর্ত, হালাল খেতে হবে। আপনার খাবার হতে হবে হালাল, আপনার পোশাক আশাক, আপনার সব কিছু হতে হবে হালাল। তাহলে আপনি দোয়া করলে সেই দোয়া কবুল হবে। 2 নম্বর, আপনার মানুষকে কষ্ট দিয়ে আপনি যদি মসজিদে গিয়ে সেই দোয়া করেন, মানুষের কষ্ট দিয়ে মানুষের ক্ষতি করে, এই দোয়া কবুল হবে না। তাহলে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এই 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলাই দিবেন। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে না। এই ইয়াকিন, এই বিশ্বাস রেখে দোয়া করেন, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই 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 এমন কিছু দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। তাহলে এই 5টা সিস্টেমে দোয়া কবুল হয়, কোনো না কোনো সিস্টেমে আপনার দোয়া কবুল হবে। এখন যারা এতদিন হতাশায় ভুগতেন, আমল করতেছি, দোয়া করতেছি, কবুল হচ্ছে না, আশা করি আজকের আলোচনা শোনার পর তাদের হতাশা কেটে যাবে, তারা আর এই ডিপ্রেশনে থাকবেন না। দোয়া চালিয়ে যাবেন, দোয়া চালিয়ে যাবেন, দোয়া করা বন্ধ দিবেন না। আর আলেমদের সাথে খারাপ ব্যবহার করবেন না, মসজিদের সাথে বেয়াদবি হয় এমন কাজ করবেন না, কোরআনের সাথে হাদিসের সাথে বেয়াদবি হয় এমন কোনো কাজ করবেন না, পিতা মাতার সাথে বেয়াদবি হয় এমন কাজ করবেন না, ময় মুরব্বীর সাথে বেয়াদবি হয় এমন কাজ করবেন না। যদি এমন কাজগুলো করেন আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে। এখন বলবেন তাহলে ময় মুরব্বী যদি ভুল করে, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ সম্মান বজায় রেখে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। যদি না বোঝে আপনি সেখান থেকে কেটে পড়ুন, আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন, তাকে বুঝ দান করেন। কিন্তু তাদের সাথে রাফ বিহেভ করা, 19 থেকে 20 হলে তাদের সাথে খারাপ ব্যবহার করা, তারপরে আলেমদের সাথে খারাপ ব্যবহার করা, যা তা বলে আলেমদেরকে গালি দেওয়া, তারপরে মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি হয় এমন কাজ করা। অনেক মুসল্লিরা আছে মসজিদে গিয়ে মোবাইল টিপে, অনেক যুবক ভাইরা আছে জুমার দিন মসজিদে গিয়ে গল্প করতে থাকে, অনেক মানুষ আছে মসজিদে গিয়ে মসজিদের আদব রক্ষা করে না, জোরে জোরে কথা বলে। আরও যেই আদবগুলো রয়েছে, মাদ্রাসার যে আদবগুলো রয়েছে, এগুলো মেনটেন করা, মসজিদে গিয়ে মোবাইলকে সাইলেন্ট রাখা, ফোন না টিপা, দুনিয়াবি কাজে ব্যস্ত না থাকা, তারপর ইত্যাদি ইত্যাদি যা আছে, এগুলো সব যদি মেনটেন করে চলেন আপনার ভাগ্য নষ্ট হবে না, ভাগ্য সুন্দর হবে, দিন দিন আপনি উন্নতির শিখরে পৌঁছাবেন। আর যদি এইগুলো করেন, সারা দিন গাধার মতো খাটবেন, কিন্তু ভাগ্য উন্নত হবে না, দিন দিন ভাগ্য পচে যাবে, ভাগ্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম তার উপর প্রথমে আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।